This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মেলায় অনেকেই অনেক কিছু কেনে, কেউ পুতুল কেনে, কেউ খেলনা কেনে, কেউ শাড়ি কেনে। দিলীপ ঘোষ একটা দা কিনে নিয়েছেন, একটা বার্তা দিতে চেয়েছেন যে এখন পশ্চিমবঙ্গের যা অবস্থা, 70% থাকলে 30% কেটে ভাসিয়ে দেবো বলছে, হাতে থাকলে অন্তত কিছুটা রোধ করতে পারবে। কয়েকটা জেলা তো পুরো বাংলাদেশের চেহারা নিয়েছে, সেই বার্তা দিতে হয়তো চেয়েছেন। কত শিল্প সম্মেলন আর পশ্চিমবঙ্গের মানুষ দেখবে। স্পেনে তো দেখলো সৌরভ গাঙ্গুলি, সেও নাকি বিনিয়োগ করবে কোথায়। যে স্টেপ আউট করে আগে বল বাউন্ডারির বাইরে পাঠাতো, সে দেখা গেল বাউন্ডারির বাইরে থেকে বল ছুঁড়ে ভেতরে নিয়ে আসছে। ওরকম আবার কাউকে ধরে নিয়ে আসবে, আবার ওখানে কিছু ঘোষণা হবে, আর মুখ্যমন্ত্রীর পাশে যারা দাঁড়িয়ে থাকবে তারা পাশের রাজ্যে চলে যাবে। মুখ্যমন্ত্রী আগে বলেছিলেন কলকাতা লন্ডন হয়ে যাবে, তো তিনি তখন লন্ডনের রাস্তায় ঘোরাফেরা করছেন। কি সুন্দর জগিং! একবার মুখ্যমন্ত্রী এসে এবার একটু জগিং করুন বেলগাছিয়ার রাস্তায়, হাওড়ার রাস্তায়, যেখানে ফাটল ধরেছে, মানুষ আজকে পানীয় জলের অভাবে ভুগছে, তাদের দিকে একটু তাকান। এ ধরনের জল্পনা তৃণমূল কংগ্রেস তৈরি করিয়ে দেয় যাতে সংবাদ মাধ্যমের স্পেসটা অনেকটা তারা দখলে রাখতে পারে। শাসকও তৃণমূল, বিরোধীও তৃণমূল। এই তৃণমূলের রাজনীতি আর পশ্চিমবঙ্গে চলছে না। পশ্চিমবঙ্গের মানুষ গোটা তৃণমূলটাকেই এক জানে। বাঘের ছুঁলে 17 ঘা নাকি একটা বলে, আর তৃণমূলকে ছুঁলে 36। এটা বাংলার মানুষ বুঝে গেছে। সরকার স্বীকার করছে দুর্নীতি হয়েছে, লোক চুরি করেছে, তো রিকভারি করতে হবে। তো সেটা যারা রিকভারি করতে পারছে না, কারোর বিরুদ্ধে কোনো আইনানুগ ব্যবস্থা নিচ্ছে না, আর সেই টাকাকে ট্যাক্স পেয়ারের টাকা থেকে সেটাকে ভরপাই করা হচ্ছে, এটা তো চলতে পারে না। হিসাব দাও, টাকা নাও। কেন্দ্রীয় সরকারের অবস্থান স্পষ্ট। লুট, দুর্নীতি, সাইফন অফ করে এক ফান্ডের টাকা অন্য জায়গায় নিয়ে যাওয়া এই সরকার মানবে না। বন্দ্যোপাধ্যায়ের কথা তার দলের লোকেরাই কোনো গুরুত্ব দেয় না। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কোনো বক্তব্যের কোনো প্রতিষ্ঠা পশ্চিমবঙ্গের জনমনে নেই। কল্যাণ বন্দ্যোপাধ্যায়দের মানুষ চিনে গেছে। তৃণমূল কংগ্রেসের কোনো নৈতিক কিংবা রাজনৈতিক অধিকার নেই কাউকে দালাল বলার, কাউকে চোর বলার। পশ্চিমবঙ্গের মানুষ এগুলো শুনে হাসে।